সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরো একটি ক্লাস। আর আজকের ক্লাস থেকে আমরা দারাজ ওয়েবসাইটের যে হোম পেজটা দেখতে পাচ্ছেন, এই হোম পেজকে কিন্তু আমরা ধাপে ধাপে এক এক করে আমরা স্ট্রাকচার করব, ডিজাইন করব, এক কথায় ক্লোন করব। ওকে, আর এক ভিডিওতে যদি আমরা হোম পেজকে ক্লোন করতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাই এই জন্য এই ভিডিওতে মানে এই পর্বে আমরা এখানে হেডার সেকশন রয়েছে এবং হিরো সেকশন, এই দুইটা সেকশনকে একত্রে ধরে আমরা ক্লোন করব। আরেকটা বিষয় লক্ষ্য করুন, ওনাদের বর্তমানে যেই ডিজাইনটা, হেডার সেকশনের কথা বলছি, হেডারের যে ডিজাইনটা, এই ডিজাইনের চাইতে পূর্বের যে ডিজাইনটা ছিল, এটা হচ্ছে ওনাদের পূর্বের ডিজাইন। এই পূর্বের ডিজাইনটা কিন্তু বেশি সুন্দর। ওকে, তাহলে আমরা বর্তমানে যে ডিজাইনটা হেডার সেকশনের ক্ষেত্রে আমরা এই ডিজাইনকে ইগনোর করে পূর্বের যে ডিজাইনটা ছিল এটাকে আমরা ক্লোন করব। আচ্ছা, ক্লোন করার ক্ষেত্রে আমরা তো প্রথমত স্ট্রাকচার করব, তাই না? স্ট্রাকচারটা আমি একটু ওভারভিউ দেই যে কিভাবে আমরা চিন্তা করতে পারি। যারা বিগিনার রয়েছেন আপনাদের হেল্প হবে আশা করি ইনশাআল্লাহ। তো প্রথমত এই যে কালার সেকশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই পুরাটাই কি হেডার সেকশন। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, ভালো। এখন এরপর আমরা কিভাবে চিন্তা করতে পারি, এই হেডার সেকশনের মধ্যে আমাদের দুইটা কন্টেইনার রয়েছে, এটা হচ্ছে এক, হ্যাঁ, টপ। এভাবে আমরা চিন্তা করতে পারি, টপ কন্টেইনার। এরপরে যদি উপরেরটা টপ হয়, নিচেরটা কি বটম বা মেইন সেকশন, এটা হচ্ছে মেইন সেকশন। এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না? ওকে, এখন আমরা লেফট সেকশনটা আবার কিভাবে ডিফাইন করব। এই টপ সেকশনের মধ্যে আমাদের লেফট সেকশন রয়েছে, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে এই যে রাইট। ওকে, তাহলে টপের মধ্যে আবার দুইটা সেকশন, তাই না? আবার লেফটের মধ্যে আবার তিনটা সেকশন, এই যে এক, হ্যাঁ, এটা হচ্ছে ইউএল বা এলআই ট্যাগ নিয়ে আমরা লিস্ট আইটেম হিসাবে কিন্তু নিয়েছি দুই, এভাবে কিন্তু তিনটা সেকশন লেফটের মধ্যে। আর রাইটের মধ্যে আবার দুইটা সেকশন, কিভাবে? একটা হচ্ছে ইমেজ, এই যে ইমেজটা, এই ইমেজটা একটা, আর স্প্যান ট্যাগ নিয়ে কিন্তু আরো একটা সেকশন রয়েছে, এই যে এটা হচ্ছে আরো একটা সেকশন। তাহলে টপ কিন্তু আমরা স্ট্রাকচারটা করলাম, তাই না? ওকে, এভাবে। তারপর আমরা কিভাবে চিন্তা করব, এই যে বটম সেকশনের ক্ষেত্রে প্রথমত কি থাকবে? লোগো, তাই না? এই যে লোগো, এটা হচ্ছে লোগো। তারপর এখানে কিন্তু সার্চ বক্স, এই পুরাটাই হচ্ছে সার্চের জন্য বক্স। এই সার্চ বক্সের মধ্যে আবার দুইটা আইটেম, একটা হচ্ছে ইনপুট, এই পুরাটাই হচ্ছে ইনপুট, তাই না? এই ইনপুটের পরে আবার কি আইকনের জন্য আরো একটা সেকশন। আচ্ছা, আমি একটু আবার ভালো মতো আমি আপনাদেরকে দেখাই। জি, এখন আবার একটু লক্ষ্য করুন, এখানে তাহলে মেইন যে সেকশনটা থাকবে, মেইন বা বটম, এখানে প্রথমত কি লোগো, তাই না? তারপর কি সার্চ বক্স, এই সার্চ বক্সের মধ্যে দেখিয়ে দিলাম প্রথমত আমাদের কি থাকবে, একটি বলবো ইনপুট সেকশন আইটেম হিসাবে। আরেকটা আইটেম কি থাকবে এখানে, এই যে আইকনটা, এই আইকনটা, এটা। তারপর আমরা আরো কিছু সেকশন নিব, এই লগইনের জন্য আরো একটা সেকশন, এটাও লগইন হিসাবে নিব। জাস্ট এখানে আইকন থাকবে, হ্যাঁ, এখানে সাইন আপের জন্য আইকন থাকবে না। আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো, যদি বলে দিতাম যে বর্ডার থাকবে, যদি এই সেকশনকে বলে দিতাম তোমার বর্ডার থাকবে রাইট থেকে, এভাবে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারতাম। তবে আমি এখানে আরো একটা সেকশন নিয়েছি দাড়ি দেওয়ার জন্য। ওকে, তারপরে আরো একটা সেকশন ল্যাঙ্গুয়েজের জন্য, এখানে গ্লোবাল আইকন থাকবে একটা আইকনের জন্য, তারপর স্প্যান ট্যাগ থাকবে একটা, ডাউন একটা বাটন থাকবে। ওকে, তারপর কার্ট সেকশনের মধ্যে একটা শপিং কার্ট হিসাবে আরো একটা আইকন নিয়েছি, এই তো। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এরপর হেডার সেকশন যখন ক্লোজ, তারপর আমরা হিরো সেকশনকে ধরবো। হিরো সেকশনের মধ্যে কিন্তু সবকিছু ডাইনামিক করা যেত, কোনো সমস্যা নেই। ডাইনামিক কিভাবে করতে পারি, এই যে এখানে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু আমরা ডাইনামিক ভাবে করতে পারতাম। এখানে এই যে শপ নাও, এখানে বাটনটা আমরা ডাইনামিক ভাবে করতে পারতাম। সেটা না করে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বা বিগিনার যারা রয়েছেন বলবো খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু জাস্ট দুইটা ইমেজ নিব, এখানে একটা ইমেজ, হ্যাঁ, লেফট সাইডে একটা ইমেজ, রাইট সাইডে আরো একটা ইমেজ, এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তবে ডাইনামিক করার ক্ষেত্রে রাইট সাইডের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা করুন, আমরা যদি এই ইমেজটা না নিয়ে আমরা যদি ডাইনামিক ভাবে করতে চাই তাহলে কিভাবে করতে পারতাম। এখানে একটা ইমেজ নিব, হ্যাঁ, পুরাটাই হচ্ছে বক্স, রাইট যে সেকশনটা আর কি, এই পুরাটাই হচ্ছে একটা বক্স। ওকে, এই বক্সের মধ্যে ইমেজ থাকবে, হ্যাঁ, টপের ক্ষেত্রে, তারপর আরো একটা স্প্যান থাকবে, এইভাবে আমরা চিন্তা করতে পারি। তারপর এখানে আরো একটা কার্ট সেকশন থাকবে, এই কার্টের মধ্যে এই যে আইকনগুলো, হ্যাঁ, তারপর এই যে স্প্যান ট্যাগ গুলো, এইভাবে এক এক করে ধাপে ধাপে কিন্তু আমরা স্ট্রাকচারটা করতে পারতাম। সেটা অনেক সময় সাপেক্ষ বা কমপ্লেক্স বিষয়, সেটা আমরা এক এক করে নতুন নতুন যখন আমরা ক্লোন করব, সবকিছু যে একদম হুবহু করতে হবে এমন কোনো বিষয় নয়। এটা আস্তে আস্তে যখন আমরা কোড করব, আস্তে আস্তে কিন্তু সেটা আসলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা স্ট্রাকচারটা কিভাবে করব এই বিষয়টা দেখে নিলাম, তাই না? সমস্যা নেই। এখন আমরা সরাসরি চলে যাব ভিএস কোডে। আচ্ছা, ভিএস কোডের যে কোডটা, কোড দেখলে আমরা আশা করি বুঝতে পারবো যে আমরা এতক্ষণ কি কি বললাম, কি কি করতে চাচ্ছি, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার।
আচ্ছা, ফন্ট অসাম যেহেতু আমাদের লিংক লাগবে, মানে আইকনের যে লিংক, তাই আমি ফন্ট অসামে আগে থেকেই আসলে ভিজিট করে রাখছি, সমস্যা নেই। এখানে আমরা যাব, আইকনগুলো কপি করব, এখানে পেস্ট করব। আচ্ছা, পরেও যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বর্তমানে যে সাইটটা। এখানে ফেভিকনের যে বিষয়টা, আশা করি পূর্বের ভিডিও দেখবেন, তাহলে ফেভিকনের যে বিষয়টা এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ভিএস কোডে রয়েছি, তাই না? index.html ফাইলে এই হেড ট্যাগের মধ্যে, এই ফাইলের মধ্যে হেড ট্যাগের মধ্যে আমরা কি নিয়েছি? প্রথমত টাইটেল, এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তারপর ফেভিকন, এই ফেভিকনের যে বিষয়টা, প্রথমত আমরা লিংক নিব। লিংকটা কিসের জন্য? রিলেশন বলে দিতে হবে আইকন। আচ্ছা, আইকন তো বলে দিলাম, তাহলে আইকনটা কি হিসাবে থাকবে? ইমেজ, এই যে ইমেজটা, হ্যাঁ, আমরা ইমেজটা এখানে দিয়ে দিয়েছি, এই ইমেজটাই কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর এখানে সিএসএস এর যে লিংকটা, এই যে আমাদের সিএসএস ফাইল, এই লিংকটা এখানে করা আছে। তারপর আমরা যেহেতু ফন্ট অসামের আইকন ব্যবহার করব, ফন্ট অসামের লিংকটা এখানে আমরা হেড ট্যাগের মধ্যে এখানেও আমরা দিয়ে রেখেছি। ওকে, আমাদের বডি ট্যাগের মধ্যে কিছু নেই, এই জন্য আমাদের সাইটেও কিছু নেই। আচ্ছা, এখন সিএসএস ফাইলে কি আছে? আমরা যেহেতু কাস্টম একটি ফন্ট ব্যবহার করব, এই জন্য ইনপুট ইউআরএল, মানে ফন্টের যে ইউআরএলটা সেটা আছে। তারপর ইউনিভার্সাল যে সেকশনটা, এখানে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলি রবটো, এটা আমরা দিয়ে রেখেছি, যেহেতু আমরা রবটো ফন্টটা এখানে বলবো ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, তারপর আমরা কিছু ইমেজ কিন্তু এখানে নিয়ে রেখেছিলাম, এই যে ইমেজ ফোল্ডার, এখানে আমাদের কিছু ইমেজ রয়েছে। তো আপনারা সোর্স কোড হিসাবে সেই ইমেজগুলো কিন্তু পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে ইমেজগুলো কিন্তু আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি। আচ্ছা, এখন আমরা সরাসরি স্ট্রাকচার করব। স্ট্রাকচার করার আগে আমি একটু ছোট করে নিচ্ছি সিএসএস এর যে ইয়াটা, এটাও আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন বডি ট্যাগের মধ্যে প্রথমত আমরা কি নিব? হেডার একটা সেকশন নিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট সেকশন। আচ্ছা, আমি তো আগে থেকেই আসলে বলেছি যে আমরা কিভাবে স্ট্রাকচারটা করতে চাচ্ছি। আশা করি এখানে আমার নতুন করে কথা বলতে হবে না, জাস্ট আপনারা কোড দেখবেন, কোড দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমি এখন কোড করে যাব, জাস্ট আপনারা কোডটা ফলো করবেন। জি, লক্ষ্য করুন, আমরা কিন্তু টপ সেকশনের যে স্ট্রাকচারটা সেটা করতে পেরেছি। কিভাবে? আমরা হেডারের মধ্যে হেড টপ একটি কন্টেইনার নিয়েছি। এই হেড টপের মধ্যে আমরা দুইটা সেকশন নিয়েছি, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। লেফটের মধ্যে আমরা ইউএল ট্যাগের মাধ্যমে লিস্ট যে আইটেমগুলো, 3টা আইটেম নিলাম। তারপর রাইটের মধ্যে আমরা ইমেজ সহ একটি স্প্যান ট্যাগ নিলাম। এই তো, তাহলে আমরা টপের যে স্ট্রাকচার সেটা করলাম। এখন আমরা বটম, মানে মেইন যে কন্টেইনার, এটার মধ্যে আমরা লোগো নিব, সার্চের জন্য ইনপুট বক্স নিব, তারপর আরো কিছু সেকশন নিব। ওকে, তাহলে আশা করব কোডগুলো যদি আপনারা দেখেন, তাহলে এই স্ট্রাকচারটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্ট্রাকচারটা করতে পেরেছি। হেডার সেকশনের স্ট্রাকচার করার কাজ শেষ। আমরা এরপর ডিজাইন করব, ডিজাইন করে তারপর হিরো সেকশনের কাজ করব। যেহেতু আমরা এতটুকু স্ট্রাকচার করেছি, এটাই কিন্তু আমরা সুন্দর করে স্টাইল করব, ডিজাইন করব।
আর এখানে কিন্তু ক্লোনের যে বিষয়টা ঠিক হুবহু এই ক্লোনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত আমরা কিভাবে চিন্তা করতে পারি, এখানে ইমেজ রয়েছে তাই না, দুইটা ইমেজ। এই যে লোগোর জন্য আরো একটা ইমেজ রয়েছে, এই ইমেজটা হোয়াইট কালার, এটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা এক এক করে স্টাইল করলে এটা ঠিক হয়ে যাবে। এই যে ইমেজটা, এটা কোথায় রয়েছে, রাইটের মধ্যে একটা ইমেজ রয়েছে আর লোগোর মধ্যে একটা ইমেজ রয়েছে, দুইটা ইমেজকে ধরে আমরা হাইট বা উইড এটা ছোট করে দিতে পারি। এই যে ইমেজটা রয়েছে এখানে লক্ষ্য করুন, এই ইমেজটা কোথায় রয়েছে, এই যে রাইট সেকশনের মধ্যে একটা ইমেজ রয়েছে, তাহলে আমরা রাইট সেকশনকে ধরে তারপর ইমেজ রয়েছে এটার হাইটটা একটু ছোট করে দিব। প্রথমত টপ রাইট, এর মধ্যে ইমেজ রয়েছে, হাইট হয়ে যাও 20 পিক্সেল। ওকে, তাহলে কিন্তু ইমেজটা ছোট হয়েছে তাই না। তারপর আবার কি বলতে পারি, ডট লোগোর মধ্যে ইমেজ রয়েছে, ইমেজের হাইটটা আমরা এখানে 45-48 এরকম বলে দেই। এটা ছোট হয়েছে, দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এখন আমরা হেডার সেকশনকে কি করতে চাই, চিন্তা করুন, হেডার সেকশনকে আমরা একটি হাইট দিতে চাই, হ্যাঁ উইডথ দিতে চাই, হ্যাঁ এই বিষয়গুলো আমরা চাই। তাহলে হেডার সেকশনকে ধরবো, আমরা কি কি চাই, আমাদের প্রবলেমগুলো কি কি এক এক করে আমরা এখানে বলে দিব। আচ্ছা, পুরো হেডার সেকশনকে ধরলাম, তোমার হাইট থাকবে 90 পিক্সেল, হাইট 90 পিক্সেল, তারপর উইডথ 100%, তাই না, উইডথ থাকবে 100%। হাইট উইডথ দেওয়ার পরে যদি না বোঝা যায় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালার কোডটা হচ্ছে F8 56 ওকে, F8 56 ওকে, কালার কোডটা আমরা দিলাম। আচ্ছা, এখন এটার কালার কোড দেওয়ার পর এটার যে বলবো টেক্সটের যে কালারগুলো আমরা চাই, টেক্সটের কালারগুলো থাকবে হোয়াইট কালার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে হেডার সেকশন তো আমরা ক্লোজ করলাম, এখন আমরা টপ সেকশনকে এক এক করে ধরে ধরে কাজ করব। তাহলে এই যে বলবো টপ সেকশনের মধ্যে দুইটা সেকশন, লেফট এবং রাইট, দুইটা সেকশনকে আমরা চাই এক সারিতে অ্যালাইন করতে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স, তাই না, এক সারিতে অ্যালাইন হবে, অ্যালাইন আইটেম সেন্টার, এটা ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আসবে। জাস্টিফাই কন্টেন্ট, আমরা চাই জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর এক সারিতে আনতে, তাহলে স্পেস বিটুইন আর কি, ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যদি হাইট লাগে হাইট দিব, উইডথ লাগলে উইডথ দিব, এই বিষয়গুলো। তাহলে আমরা এই যে টপ সেকশন কোনটা, হেড টপ, তাই না, এই সেকশনকে ধরতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে তোমার বলবো হাইট থাকবে কত দিতে পারি, 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল ওকে, উইডথ থাকবে ম্যাক্স একটি উইডথ দিব, ম্যাক্স উইডথ হবে 90%, ম্যাক্স উইডথ 90%। আচ্ছা, এখন মার্জিন অটো, তাহলে মাঝখানে অ্যালাইন হবে, মার্জিন অটো সেন্টারে থাকবে সবসময়। আচ্ছা, এখানে দুইটা সেকশন না, তাহলে আমরা এক সারিতে নেওয়ার জন্য ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর স্পেস বিটুইন, জি, দুইটা কিন্তু দুই দিকে অ্যালাইন হয়েছে তাই না, দেখতে পাচ্ছেন। এখন আবার লেফট সেকশনের মধ্যে আবার তিনটা সেকশন, তাই না, এই লেফট সেকশনকে ধরে আবার ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এক সারিতে আনবো। তাহলে আমরা কি বলতে পারি, এখানে টপের মধ্যে, জি এটা তো কপি করা আছে সমস্যা নেই, হ্যাঁ টপের মধ্যে কি আছে বলবো ইউএল ট্যাগ রয়েছে, তাহলে ডিসপ্লে ফ্লিক্স, তাহলে কিন্তু এক সারিতে চলে এসেছে তাই না, সমস্যা নেই। এখন আমরা অ্যালাইন আইটেম সেন্টার গ্যাপ বলে দিতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার গ্যাপ কতটুকু বলতে পারি, 20 পিক্সেল। আচ্ছা, প্রত্যেকটার মাঝে যেন 20 পিক্সেল গ্যাপ থাকে, জি দেখতে পাচ্ছেন। প্যাডিং, একটু প্যাডিং দিতে পারি, টপ থেকে একটু প্যাডিং দিলে মনে হয় ভালো লাগবে, প্যাডিং টপ থেকে প্যাডিং বলে দিব 5 পিক্সেল, প্যাডিং টপ 5 পিক্সেল। এবং আমরা এখানে আরেকটা বিষয়, ফন্ট সাইজটা একটু বড় তাই না, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.8 আরএম, 0.9 নয় 8 আরএম ওকে, এখন দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, লিস্ট স্টাইল রয়েছে, তাহলে আমরা অ্যাঙ্কার ট্যাগ এবং এলআই সেকশন দুইটা সেকশনকে একত্রে ধরে কি বলবো, তোমাদের লিস্ট স্টাইল থাকবে না, টেক্সট ডেকোরেশন থাকবে না, কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই বিষয়গুলো। তাহলে আমরা এই পুরা সেকশনটাকে মানে এই পুরা টেক্সটটাকে আমরা কপি করব, এটার মধ্যে এলআই ট্যাগ রয়েছে, তাহলে কিভাবে লিখতে পারি, এটার মধ্যে সরি এখানে একটি ডট বেশি হয়েছে ওকে। এখন আমরা ইউএল ট্যাগের পরে এর মধ্যে এলআই ট্যাগ রয়েছে এবং অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এটাকে একসাথেই ধরলাম আর কি, লিস্ট স্টাইল নাল, তারপর
অ্যাঙ্কার ট্যাগ কি করতে পারি, টেক্সট ডেকোরেশন না, টেক্সট ডেকোরেশন না। ওকে, আর কালারটা, এখন কালারটা হোয়াইটের দিকে থাকবে, কালার। ওকে, এখন আমরা কালারটাও দিয়েছি। হোভারের যে বিষয়টা একটু পরে দেখবো, সমস্যা নেই। এখন আমরা রাইট সেকশনকে ধরবো। রাইট সেকশনের জন্য একটা কমেন্ট করলাম, RIGST রাইট। ওকে, এখন রাইট সেকশনের জন্য প্রথমত আমরা কি করব, দুইটা সেকশনকে আমরা এখানেও কিন্তু অ্যালাইন করতে চাই y অক্ষ বরাবর সেন্টার, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, প্রথমত রাইট সেকশনকে ধরে, সরি, ওকে, এখানে আমরা কাজ করব, তাই না? ওকে, রাইট সেকশনকে ধরলাম। এখন এটার উইডথ থাকবে, কতটুকু উইডথ দিতে পারি, 150, 45, 40 এরকম উইডথ থাকবে। তাহলে উইডথ 145 পিক্সেল। আচ্ছা, দিলাম। এখন উইডথ যখনই দিলাম তখন কিন্তু এটা আসলে উইডথটা আসলে ম্যাচ হচ্ছে না, তাই না? হ্যাঁ, পুরো টেক্সটটা আসলে উইডথের সাথে যাচ্ছে না। তাহলে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিয়ে দেখতে পারি। ফন্ট সাইজ 0.8 আরিয়াম। তাহলে কিন্তু এটা মনে হয় আসার কথা। জি, আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, এখন লক্ষ্য করুন যে গ্যাপ বলে দেওয়া প্রয়োজন, দুইটার মাঝে একটু গ্যাপ বলে দিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্টও আমরা সেন্টারে আনতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, গ্যাপ কতটুকু বলতে পারি, 5 পিক্সেল। ওকে, গ্যাপ বলে দিলাম। এখন আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড একটি কালার দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারের যে কোডটা, ব্যাকগ্রাউন্ড কালার কোড হচ্ছে 00, সরি, কালার কোড 000000 D4, হ্যাঁ, বা 4D, সরি 4D, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, আমরা কিন্তু দিলাম, তাই না? এখন আমরা এটার প্যাডিং বলে দিতে পারি। হাইট তো বলে দিইনি, এই জন্য এটা আসলে এমনটা লাগছে। আমরা চাইলে প্যাডিং বলতে পারতাম, সমস্যা নেই। আমরা হাইটটা বলে দিই। হাইট কতটুকু দিতে পারি, এখানে হাইট 30 পিক্সেল, হাইট বলে দিলাম। জি, এখন বর্ডার রেডিয়াস বলে দিতে হবে। এখানে লক্ষ্য করুন বর্ডার রেডিয়াসটা কিভাবে রয়েছে, বটম রাইট, বটম লেফট, দুইটার 5 পিক্সেল, 10 পিক্সেল আমরা এইভাবে উল্লেখ করতে পারি। বটম রাইট, বটম লেফট, এইভাবে। ওকে, তাহলে এখন আমরা হাইট তো বলে দিলাম, তাই না? প্যাডিং বলতে পারি। প্যাডিং দুই সাইড থেকে প্যাডিং দেব, লেফট রাইট থেকে প্যাডিং দেব। তাহলে প্যাডিং প্রথমত 0, টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল, আমরা প্যাডিং বলে দিলাম। তারপর বর্ডার বটম, হ্যাঁ, এই যে বর্ডার বটম লেফট রেডিয়াস 5 পিক্সেল, আমরা এইভাবে একসাথেই দিতে পারতাম, সমস্যা নেই। আপনারা যারা বিগিনার, আপনাদের জন্য এই কোডটা সহজ হবে, এই জন্য আমি এইভাবে লিখছি। ওকে, এখন আমরা বর্ডার বটম লেফট, হ্যাঁ, বর্ডার বটম লেফট, বটম রাইট, এইভাবে আমরা লিখবো। বটম, এটা RIGST। আচ্ছা, এখন আমাদের টপ সেকশনের কাজ শেষ, তাই না? এখন আমরা বটম সেকশনকে কিভাবে স্টাইল করতে পারি সেই বিষয়টা এখন দেখব। তাহলে প্রথমত লক্ষ্য করুন যে আমরা এখানে হোভারের যে বিষয়টা, হোভারের বিষয়টা মিস্টেক ছিল। আমরা এখানে আরো একটা ক্লাস নেম দেই, যে কিভাবে বলতে পারি, টপ হোভার, হ্যাঁ, টপ, একটা ক্লাস নেম দেই, টপ হোভার। যখন হোভার হবে তখন কালার কোড হচ্ছে কালার CD, এটা হচ্ছে কালার কোড। তাহলে CD, এটা হচ্ছে কালার কোড। যখনই আমরা হোভার করব এই কালার কোডটা যেন হয়। তাহলে এই ক্লাস নেমটা আমরা কি করব, প্রত্যেকটা যেখানে যেখানে আমাদের হোভারের প্রয়োজন সেখানে সেখানে এখানে আসলে পেস্ট করব। এই যে অ্যাঙ্কার ট্যাগ, এখানে আমরা বলবো ক্লাস হাউ টপ হোভার। জি, প্রথমটা কিন্তু হোভার হচ্ছে, তাই না? জি, এভাবে আমরা আরো দুইটাকে এভাবে ক্লাস নেম দিতে পারি। ক্লাস নেম, আচ্ছা, এখানেও হবে, তারপরে এখানে। আশা করি কোড বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না। জি, আমাদের কিন্তু এখানে হোভার গুলো হচ্ছে, তাই না? এখন এখানেও চাই আমরা হোভার হোক, কারণ পূর্বের যে ডিজাইনটা ছিল এখানেও কিন্তু হোভার করলে হোভার হতো। আচ্ছা, ওইটা যেহেতু স্ক্রিনশট, এই জন্যই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে পারছি না। তাও সমস্যা নেই, আপনারা যদি কারো কাছে যদি পূর্বের যে ডিজাইনটা সেটা যদি থাকে, তাহলে আপনারাও জানবেন যে এখানে এই সেকশনে হোভার করলে এখানেও হোভার হতো। তাহলে এই স্প্যানকে ধরে আমরা এখানেও কিন্তু এই ক্লাস নেমটি এখানে যুক্ত করতে পারি। তাহলে ক্লাস নেম আমরা এখানে হোভার বলে দিলাম। জি,
এখন এখানেও হোভার হচ্ছে, তবে কার্সর পয়েন্টার রাখতে হবে। এখানে আমরা আরো একটা প্রপার্টি যুক্ত করতে পারি, কার্সর পয়েন্টার। আচ্ছা, তাহলে কিন্তু আমরা টপ সেকশনের আমাদের কাজ পুরোপুরি শেষ। এখন আমরা বটম বা মেন যে সেকশনটা, এই সেকশনের কাজ করব। তাহলে বটম সেকশনকে কিভাবে আমরা ডিজাইনটা করব একটু চিন্তা করুন। এখানে ম্যাক্স উইথ বলে দিতে হবে। হ্যাঁ, বটম সেকশনকে ধরে বলবো তোমার ম্যাক্স উইথ হবে এত। হ্যাঁ, তারপর কি বলবো যে তোমার মার্জিন অটো, যাতে মাঝখানে অ্যালাইন হয়। এখানে কয়টা সেকশন, কতগুলো সেকশন, তাই না? এক সারিতে আমরা আনতে চাই। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এক সারিতে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার তো থাকবেই, ওয়াই অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জি, দেখতে থাকুন। প্রথমত আমরা কি করব, এই যে বটম সেকশনটা, জি এই যে বটম, এই বটম সেকশনকে ধরে কি বলবো যে তোমার ম্যাক্স উইথ 80%, আচ্ছা 80% বলে দিলাম। মার্জিন অটো, মার্জিন অটো, এটা মাঝখানে আসুন, তাই না? আচ্ছা, এখন আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে আমরা এক সারিতে নিতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর সেন্টার। এখন আমরা গ্যাপ বলতে পারি, গ্যাপ 20 পিক্সেল এরকম দিয়ে রাখতে পারি, 20 পিক্সেল। জি, এখন মনে হচ্ছে যেন এই যে সার্চ বক্স, এটার ডিজাইনটা করলেই কিন্তু আসলে সুন্দর হবে। মনে হচ্ছে যেন কেমন হিজিবিজি, তাই না? সার্চ বক্স, এটার তো উইথ অনেক বেশি, তাই না? এটার উইথ তো প্রায় 750-800 মতো। এই উইথটা যদি আমরা দেই তাহলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে, জাস্ট এতটুকু। তাহলে আমরা এখন সার্চ বক্সের আগে আসলে লোগোর কাজটা আমরা আগেই করেছি, ইমেজের সাইজটা আগেই ছোট করে রেখেছি, সমস্যা নেই। তারপরে লোগো সেকশনের আমরা কাজটা করব। মূল যে লোগো সেকশনটা, মূল যে লোগো সেকশনটা রয়েছে, লোগো, এটা কি করতে পারি, হাইট বলতে পারি 48 পিক্সেল হাইট, এরকম 48 পিক্সেল আমরা হাইট বলে দিলাম। উইথটা কেমন রাখতে পারি, বলবো 120 পিক্সেল উইথ, 120 পিক্সেল উইথ বলে দিলাম। জি, আচ্ছা, লোগোর কাজ শেষ। এখন আমরা পয়েন্টার, এই যে কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে পয়েন্টার থাকবে। এটা আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে যুক্ত করতে পারতাম, সমস্যা নেই। আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছুই করা যায়, তাই না? ডাইনামিক ভাবে সবকিছুই করা যায়। আচ্ছা, এখন আমরা সার্চ বক্সের যে প্যারেন্ট সেকশনটা, এই সেকশনকে ধরলাম, তাই না? এটা হচ্ছে আমাদের সার্চ বক্সের যে প্যারেন্ট সেকশন, মূল যে সেকশনটা। ওকে, তাহলে আমরা সার্চ বক্স কি বলতে পারি, প্রথমত হাইট, হাইট কতটুকু দিতে পারি, হাইট 35, 38 এরকম। ওকে, হাইট বলে দিলাম। উইথ থাকবে 750 মতো, 775, 80 এরকম দিতে পারি। উইথ কত থাকবে, 775 পিক্সেল, সরি পিক্সেল হবে। আচ্ছা, আমাদের কিন্তু উইথ হয়েছে, তাই না? লক্ষ্য করুন সবগুলো আইটেম যার যার স্ব স্থানে কিন্তু আসলে চলে গিয়েছে, তাই না? এখন আমাদের কাজ দেখতে আসলে মনে হচ্ছে যে না, আমরা ক্লোনটা করতে পারছি। ওকে, এখন আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এই দুইটা কন্টেইনার রয়েছে, আমরা মাঝখানে আনবো। তাহলে ফ্লিক্স বক্স, মানে ফ্লিক্স বক্স এত প্রয়োজনীয় একটা আসলে বলবো প্রপার্টি, তাই না? আপনারা যারা বিগিনার রয়েছেন অবশ্যই ফ্লিক্স এবং গ্রিড এই দুইটা বিষয় নিয়ে কোনো রকমের কোনো কনফিউশন থাকা যাবে না, একদম 100-এ 100, একদম ভাজা ভাজা করে খেয়ে ফেলবেন, সোজা কথা। ওকে, এখন আমরা সার্চ বক্স, এটা কি করব, ডিসপ্লে ফ্লিক্স, ফ্লিক্স, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, আমি আপাতত এখানে স্পেস অ্যারাউন্ড উল্লেখ করছি। ওকে, আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমরা কি করতে চাচ্ছি, মানে এই সার্চ বক্সের। জি, দেখতে পাচ্ছেন, আশা করি এখন মনে হচ্ছে যেন সার্চ বক্স। আচ্ছা, এখন বর্ডার রেডিয়াস বলে দিতে পারি, এই সকল দিকে, এখানে 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 আমরা বর্ডার রেডিয়াস দিব 15 পিক্সেল এরকম বলতে পারি, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। আচ্ছা, এখন মার্জিন টপ থেকে একটু মার্জিন দিলে ভালো হয় না? মনে হচ্ছে যেন একদম এটার সাথে লেগে গিয়েছে, তাই না? একটু টপ থেকে মার্জিন দিলে ভালো হবে। তাহলে মার্জিন টপ 5 পিক্সেল, মার্জিন টপ 5 পিক্সেল। ওকে, এখন সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আমাদের দুইটা সেকশন, মানে আইটেম হিসাবে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আইকনের জন্য। দেখা যাচ্ছে না, তবে আমরা ডিজাইন করলেই দেখা যাবে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে সার্চ বক্সের মধ্যে, সার্চ বক্সের মধ্যে ইনপুট রয়েছে, ইনপুট, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, প্যারেন্ট অনুযায়ী তোমার হাইট হয়ে যাও। এখানে কিন্তু হাইট 100% নেই, তাই না? হাইট 100%, উইডও 100%, কিভাবে? তাহলে কিন্তু সে প্যারেন্ট অনুযায়ী 100% আকার ধারণ করবে আর কি। হাইট 100%, উইড 100%,
দুইটা 100%। জি, এখন দেখতে পাচ্ছেন বর্ডার রয়েছে, তাই না? এই যে বর্ডার, হ্যাঁ, ব্ল্যাক কালারের যে বর্ডারটা আর কি, আউটলাইন রয়েছে, বর্ডার রয়েছে, তাহলে নান চাই। বর্ডার নান, আউটলাইন নান, বর্ডার নান, আউটলাইন নান, হ্যাঁ, আউটলাইন নান। ওকে, এখন আমরা এটার মধ্যে কি চাই? প্যাডিং। লেফট থেকে একটু প্যাডিং দিলে ভালো হয় না? এই যে লেফট, এটা থেকে একটু প্যাডিং দিব, তাহলে লেফট থেকে প্যাডিং 20 পিক্সেল, প্যাডিং লেফট 20 পিক্সেল। তারপর আমরা এখানে আর কি করতে পারি? বর্ডার রেডিয়াস। লক্ষ্য করুন এখানে বর্ডার রেডিয়াস থাকলে ভালো লাগবে, তাই না? এখানে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস। ওকে, এখন আমরা কিন্তু আইকনের আগে কিন্তু প্লেস হোল্ডারের কাজটা করতে পারি। প্লেস হোল্ডারের যে কালারটা, এখানে লক্ষ্য করুন প্লেস হোল্ডারের যে কালারটা একটু পরিবর্তন, তাই না? তাহলে আমরা এখানে প্লেস হোল্ডারের কালারটা কিন্তু এখন চাইলে একটু পরিবর্তন করতে পারি। প্লেস হোল্ডার কোনটা? এই যে প্লেস হোল্ডার, সার্চ ইন দারাজ, তাই না? এই প্লেস হোল্ডার কপি, এটা যেহেতু সরু ক্লাস তাই আমরা এইভাবে এটাকে আমরা ডিজাইন করতে পারি। কি থাকবে? কালার, কালার কোডটা কি? সরি, এটার কালার কোডটা হচ্ছে A1 A09A। আচ্ছা, আমাদের কিন্তু প্লেস হোল্ডারের কাজটাও শেষ। এখন আমরা আইকনের জন্য সার্চের মধ্যে কি রয়েছে? আইকন ডট সার্চ, এটার মধ্যে কি রয়েছে? আইকন। এই আইকনকে ধরে এটার হাইট কি বলতে পারি? 30 পিক্সেল, উইডথ কেমন থাকতে পারে? 60 পিক্সেল। জি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে কিন্তু ভিজিবল হবে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার। কালার কোডটা কি? FFE1D2, FFE1D2। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস লাগবে, ফন্টের যে কালার সেটাও কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে ফন্টের কালার কোডটা হচ্ছে বলবো F856, যে কালার কোডটা আমরা প্রাইমারি কালার হিসাবে ব্যবহার করছি এটা। আচ্ছা, এখন আমাদের বর্ডার রেডিয়াস লাগবে কতটুকু? 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের। এখন আইকনটা একটু চিন্তা করুন, আইকনটা এই যে কন্টেইনার, হ্যাঁ, তার প্যারেন্ট কন্টেইনারের কোথায় রয়েছে? এক কর্নারে রয়েছে, তাই না? এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর সেন্টার এবং এক্স অক্ষ বরাবর সেন্টারে আনতে চাই, মানে একদম সেন্টারে আনতে চাই। তাহলে লাইন হাইট দিয়েও করা যাবে, সমস্যা নেই। লাইন হাইট দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার তাহলেই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যদি বলি লাইন হাইট 30 পিক্সেল, তাহলে হবে লাইন হাইট 30 পিক্সেল। জি, এখন যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, তাও হবে টেক্সট অ্যালাইন সেন্টার। এভাবেও করা যাবে, আরো দুইভাবে করা যাবে, সমস্যা নেই। যার যেভাবে খুশি আপনারা আসলে সেন্টারে আনার কথা আনতে পারলেই হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কিন্তু এখানে মার্জিন টপ থেকে বলবো রাইট থেকে একটু মার্জিন দিতে হবে, তাই না? টপ না, রাইট থেকে মার্জিন দিতে হবে। তাহলে মার্জিন রাইট কতটুকু দিতে পারি? মার্জিন রাইটটা কতটুকু দিতে পারি? 5 পিক্সেল, মার্জিন রাইট 5 পিক্সেল। আচ্ছা, এখন দেখতে সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা এখানে কার্সর পয়েন্টার, যখন কার্সর নিয়ে যাওয়া হবে যেন পয়েন্টার থাকে। জি, আমাদের কিন্তু এই সেকশনের কাজটাও শেষ। এখন আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, যেমন এই যে সেকশনটাই ল্যাঙ্গুয়েজের জন্য, এখানে কিন্তু বলবো ফন্টের যে ওয়েটটা একটু বাড়িয়ে দিতে হবে সবগুলো। আচ্ছা, লগইনকে ধরলাম, ডট লগইন, এর মধ্যে যে স্প্যান রয়েছে না, লগইন এর মধ্যে কি রয়েছে? স্প্যান, ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দিব 600। জি, এখন সুন্দর লাগছে। তারপর ল্যাঙ্গুয়েজ, তাই না? এই যে সেকশনটা, ল্যাঙ্গুয়েজের যে সেকশনটা, এখানে বলবো এই যে সেকশনটা, মানে কি বলবো, এটা ডাউন যেই অ্যারোটা, মানে আইকনটা আর কি, এই আইকনকে ধরে আমরা চাই এটার ফন্ট সাইজটা ছোট থাকবে। জি, এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। কেন? এখানে লক্ষ্য করুন যে ওনাদের যে ডিজাইনটা ছিল, ফন্ট সাইজটা কিন্তু ছোট ছিল এবং একটু টপ থেকে একটু প্যাডিং বলা ছিল, মার্জিন বলা ছিল হয়তো, হ্যাঁ। তো আমরা একটু নামিয়ে দিব। তাহলে কি করতে পারি? এই সেকশনকে ধরে আমরা এটার যে বলবো ফন্ট সাইজটা, এটার ফন্ট সাইজটা কিন্তু একটু কমিয়ে রাখতে পারি। জি, এটার ফন্ট সাইজটা কিভাবে কমাবো? ফন্ট সাইজ 0.7 rem, তারপর প্যাডিং টপ 5 পিক্সেল, প্যাডিং টপ 5 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন আমরা এটার যে স্প্যানটা, হ্যাঁ, এই স্প্যানটা কোথায় রয়েছে? ল্যাঙ্গুয়েজ সেকশনের মধ্যে
স্প্যান রয়েছে, এটার ফন্ট ওয়েটটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি। স্প্যান, ওকে, এটা ফন্ট ওয়েট 600। জি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সেকশনের কাজটা কিন্তু আমাদের শেষ। জাস্ট আমাদের কার্ড সেকশনের মধ্যে আমাদের আইকন রয়েছে, তাহলে কার্ড, এটার মধ্যে আইকন রয়েছে, এটার ফন্ট সাইজ কেমন বাড়িয়ে দিতে পারি একটু, ফন্ট সাইজ 1.5 আরিএম, 5 আরিএম, ওকে। আচ্ছা, তারপরেও কিন্তু একটু মনে হচ্ছে টপ থেকে একটু মার্জিন বা প্যাডিং দিলে একটু ভালো লাগবে, তাই না? তাহলে আমরা এটার টপ থেকে একটু প্যাডিং বলে দিতে পারি, টপ থেকে প্যাডিং, তাহলে প্যাডিং টপ 5 পিক্সেল। জি, আচ্ছা, এখন কিন্তু আমাদের হেডার সেকশনের কাজটা আলহামদুলিল্লাহ শেষ, তাই না? এই যে সেকশনটা, এটা আমাদের পূর্বের যে ডিজাইনটা ছিল দারাজ ওয়েবসাইটের সেটাই। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে এখন হিরো সেকশনের ক্ষেত্রে ইমেজ দুইটা, তাই না? ইমেজের ক্ষেত্রে আমরা তো একদম সিম্পল একটা হিরো সেকশন নিব। হেডার সেকশন যেহেতু শেষ, আমরা এখানে কমেন্ট করতে পারতাম, এখানে আমরা কমেন্ট করি হেডার স্টার্ট। জি, আচ্ছা, এখন আমরা হিরো স্টার্ট, এখানে হিরো স্টার্ট করব, ওকে, সরি। আচ্ছা, এখন আমাদেরকে একটা সেকশন নিতে হবে হিরো সেকশনের জন্য, ডট হিরো। আমরা একটা সেকশন নিলাম, এটা আমরা সেকশন হিসেবেও নিতে পারি, সেকশন ডট হিরো এভাবেও নিতে পারতাম, সেকশন ডট হিরো এভাবেও নিলাম, একই কথা। আচ্ছা, এখন এটার মধ্যে দুইটা সেকশন থাকবে, হিরো লেফট এবং হিরো রাইট, তাই না? আচ্ছা, এটা লেফটের মধ্যে আবার ইমেজ থাকবে, ইমেজ, এটা হচ্ছে ইমেজটা হবে স্লাইডার, ওকে। ইমেজের সাইজ কিন্তু অনেক বড়, তাই না? এটা আমরা এক এক করে করব, ইমেজ তো নিলাম, হ্যাঁ, লেফট সেকশনের মধ্যে। এখন আমাদের রাইট সেকশনের কাজ, হিরো রাইট, তাই না? এটার মধ্যে ইমেজ থাকবে, ইমেজ অ্যাডস, ওকে। আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ, এখানে দুইটা ইমেজ রয়েছে, ওকে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমরা স্টাইল করার ক্ষেত্রে প্রথমত ইমেজকে ছোট করে রাখবো, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে স্টাইলটা করতে পারবো। ইমেজের জন্য কিন্তু আসলে স্টাইল হিজিবিজি লাগছে, তাই না? ইমেজকে আগে ধরে কন্ট্রোল করলেই মনে হবে যেন না আমরা কাজটা করতে পারছি, ওকে। তাহলে দুইটা ইমেজের হাইট বলে দেব, তাহলে কিভাবে বলতে পারি, হিরো লেফটের মধ্যে ইমেজ রয়েছে, হিরো রাইটের মধ্যে ইমেজ রয়েছে, এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে হিরো বলবো ইমেজ রয়েছে, তাই না? হিরো লেফট, কিভাবে বলতে পারি, হিরো লেফটের মধ্যে ইমেজ রয়েছে, কমা, আবার হিরো রাইটের মধ্যে ইমেজ রয়েছে, হ্যাঁ। তোমাদের ইমেজ দুইটা যে রয়েছে, তোমাদের হাইট থাকবে 345 পিক্সেল, হাইট 345 পিক্সেল, দেখতেই পাচ্ছেন, সুন্দর, তাই না? আমরা কিন্তু আবার এই যে ইমেজটা লেফটের ক্ষেত্রে, এটার ওয়েটটা কিন্তু আসলে বাড়িয়ে রাখতে পারি। এই যে হিরো লেফটের মধ্যে ইমেজটা রয়েছে, এই ক্লাসটিকে আবার ধরলাম, সরি একটা ডট বেশি। আচ্ছা, এটার যে উইডথটা, হ্যাঁ, এই উইডথটা কিন্তু আমরা একটু বাড়িয়ে রাখবো, 1000 পিক্সেল। জি, আচ্ছা, এখন কি করব, হিরোকে ধরে আমরা একই সারিতে এক্স অক্ষ বরাবর একই সারিতে আমরা অ্যালাইন করতে চাই, তাহলে কিন্তু আমরা মূল যে হিরো সেকশন, হিরো, এটাকে ধরলাম, ম্যাক্স উইডথ আমরা বলে দিব 80%, এরকম বলতে পারি, সরি, মার্জিন অটো, তাহলে মাঝখানে অ্যালাইন হবে। আচ্ছা, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না এরকম মনে হয়, তাই না? আচ্ছা, এটা আমি ছোট করে রাখছি, তাহলে বোঝা যাবে, সমস্যা নেই, এটা কেটে দিচ্ছি যেহেতু আপাতত প্রয়োজনীয়। আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্স এক সারিতে আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জি, আমাদের সাইটটা কিন্তু আসলে রেডি, মানে আমাদের এই ভিডিওটা কমপ্লিট। আমরা হেডার সেকশন এবং হিরো সেকশনকে কমপ্লিট করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো যে সেকশনগুলো থাকবে এক এক করে ধাপে ধাপে আমরা ক্লোন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা বিগিনার রয়েছেন, আশা করব ভিডিও থেকে আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ, কেন হবে না? যদি ভিডিও থেকে কিছু নিতে পারেন, যদি মনে হয় কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।